আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। প্রেসেন্টেশন মানে আমাদের কিভাবে ভেহিকল রেস্ট্রিকশন হবে আর কোথায় কোথায় ডাইভারশন পয়েন্ট হবে, এটা একটা ট্রাফিকে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা একটা প্রেজেন্টেশন আপনাকে দেখাবো। আপনাকে দেখা এটা কারণ এটাই আছে কি আপনার পাবলিককে বেশি বোঝাতে পারে। তো ইউ আর দ্য মিডিয়াম, আমাদের পাবলিকের মাঝে আপনি আছেন। সো আপনাকে বললে আপনি আমাদের যে মেসেজগুলো পাবলিককে বোঝাতে পারে বলে আমরা একটা প্রেজেন্টেশন আপনাদের জন্য স্পেশাল প্রেজেন্টেশন আমি অ্যারেঞ্জ করার জন্য বললাম। আপনারা ভালো করে বুঝবেন আমাদের যে অ্যারেঞ্জমেন্টগুলো কী আছে না আছে। সো আপনাদের অ্যাকার্ডিংলি আপনার মিডিয়ামগুলো কী আছে ওটা বলতে পারেন, ঠিক আছে। তারপরে আমরা একটা ছোট ব্রিফিং করবো আগে প্রেজেন্টেশন দেখি, ঠিক আছে। লাইট গুলোকে বন্ধ করে দিতে হবে। লাইট 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 বন্ধ করবে। এই স্যার এই লাইটগুলো খুবই দোকানে আছে। At a glance sector, আমাদের ডিস্ট্রিক্টে টোটাল কমিউনিটি দুর্গাপুজো নাম্বার পুজো 628। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের পুরুলিয়া টাউনই আছে। এটা যেহেতু জেলার প্রাণ কেন্দ্র, এমনিতেই সবসময় এখানে প্রচুর মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন। এখানে কমিউনিটি পুজো হচ্ছে টোটাল 59। তার মধ্যে 14 পূজাকে আমরা বিগ বাজেট পূজা বা যেখানে ক্রাউড বেশি হয় আর কি, সেরকম ভাবে 14টা পুজোকে আমরা আলাদা করেছি টাউনের মধ্যে থেকে। এটা লিস্ট ওই 14টা পূজা যেখানে ক্রাউড বেশি হয়, পাবলিক বেশি যায় যে জায়গাগুলোতে। এটা আমাদের পুরুলিয়া টাউনের ম্যাপ আছে এবং এটার মধ্যে ওই 14টা পুজো যেগুলো ভিড় বেশি হয় যে জায়গাগুলোতে, সেই পুজো সেই লোকেশন গুলো এবং তার পাশাপাশি ইমার্শন ঘাট যেগুলো আছে ইম্পর্টেন্ট আমাদের টাউনে, যেখানে ইমার্শন হয় সেই ইমার্শন ঘাট গুলো এবং পিএবি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ কোথায় কোথায় থাকবে, ক্রাউড যেখানে যেরকম ভাবে বেশি হয় সেইভাবেই আমরা হিসাব করে আমাদের টোটাল 10টা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ পুরুলিয়া টাউনের জন্য থাকছে। সেগুলো আমরা এখানে লোকেট করেছি। এটা হচ্ছে লিস্ট অফ পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, যেখানে 10টা জায়গাতে শহরে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেকবার পুরুলিয়া শহরে যেমন ভাবে আমরা পুজোর অ্যারেঞ্জমেন্টটা করে থাকি, অর্থাৎ ভেহিকেল রেস্ট্রিকশন থাকে, বোথ গুডস ভেহিকেল এবং অন্যান্য প্রাইভেট এবং কমার্শিয়াল ভেহিকেলও সব বন্ধ থাকে। সেই সময়সূচিটা এখানে দেওয়া আছে। শুধুমাত্র বাস এবং যে স্মল আমাদের পাবলিক ক্যারেজ ভেহিকেল যেগুলো আছে, অর্থাৎ ম্যাজিক এই ধরনের গাড়িগুলো যেগুলো বিভিন্ন গ্রামের প্রান্ত থেকে মানুষকে নিয়ে আসে বা শহরে যারা আসে তারা গ্রামে ফিরে যায় অনেক দূরে, সেটা এগুলো বন্ধ করে দিলে তাদের সমস্যা হবে বলে বাস এবং স্মল যে ক্যারিয়ার্স গুলো আছে অর্থাৎ ম্যাজিক, টেকার এই ধরনের গাড়িগুলো, এইগুলোর মুভমেন্ট শুধু থাকবে, বাকি সমস্ত গাড়ি বন্ধ থাকবে। ষষ্ঠী থেকে আমাদের রেস্ট্রিকশন শুরু হচ্ছে। ষষ্ঠীতে এখানে একদম চার্ট করে দেওয়া আছে, দেখুন গুডস ভেহিকেল রেস্ট্রিকশন 5টা থেকে রাত্রি 12টা, আর অল টাইপ অফ ভেহিকেল রেস্ট্রিকশন অর্থাৎ প্রাইভেট ভেহিকেল অর্থাৎ নিজের বাইক, নিজের 4 হুইলার বা কমার্শিয়াল ভেহিকেল যা আছে, টোটো, অটো, অন্যান্য যা গাড়ি শহরের মধ্যে দিয়ে চলে সেগুলো সমস্ত কিছুই বন্ধ থাকবে, এক্সেপ্ট আমি যেটা বললাম বাস আর ম্যাজিক গাড়ি যেগুলো দূর থেকে আসছে সেগুলোকেই শুধুমাত্র আমরা অ্যালাউ করব।
তো সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে দিন বাড়ছে সেভাবে দেখুন রেস্ট্রিকশন পিরিয়ডটাও বাড়ছে, এবং সবচেয়ে বেশি যেটা নবমীতে পুরুলিয়া ট্রেন্ড আছে যে নবমীতে সবচেয়ে হাইস্ট ক্রাউড হয় পুরুলিয়াতে। নর্মালি সমস্ত গ্রামের মানুষ ওই দিন পুরুলিয়াতে প্রতিমা দর্শনের জন্য আসেন, তো ওই দিন ওই জন্য প্রায় সারা রাত অর্থাৎ ভোর 4টে অবধি রেস্ট্রিকশন রাখা আছে। এটা ডিএম সাহেবের নোটিফিকেশন, যেটা ডিএম অফিস থেকে ইস্যু হয়েছে, অর্থাৎ সমস্ত ধরনের গাড়ি চলাচল যে পুরুলিয়া শহরে নিষিদ্ধ থাকবে আর সেইটা উল্লেখ করে এটা নোটিফিকেশনটা করা আছে, ডিএম সাহেব নোটিফিকেশনটা করেছে। এটা দেখুন, এটা হচ্ছে নো এন্ট্রি জোন, অর্থাৎ টাউনের কমপ্লিট পার্টটাকেও আমরা পুরোপুরি নো এন্ট্রি করছি তা নয়, তার একদম যে কোর এরিয়াগুলো, যে জায়গাগুলোতে ভিড় বেশি হয়, মানুষ পায়ে হেঁটে প্রচুর প্রতিমা দেখতে যান, তো তাদের জন্য যে রেড লাইন যেটা দেওয়া আছে দেখুন, ওই রেড লাইন গুলো হচ্ছে গিয়ে নো এন্ট্রি জোন, ওই জায়গাগুলোতে ঢোকা যাবে না। বাকি গ্রিন লাইন যেগুলো আছে, এই গ্রিন লাইন এলাকাগুলো দিয়ে গাড়িগুলো চলবে। তো ইম্পর্টেন্ট লোকেশন গুলো দেওয়া আছে, আমি একটুখানি ব্রিফ করছি দেখুন। যেটা আমি যদি শিমুলিয়ার দিক থেকে যেটা দুলমির দিকে আসছে, সেটা যে দুলমির কেতিকার যে জিংটা আছে, ক্রসিংটা আছে, ওখানে আমাদের রেস্ট্রিকশন থাকবে, ওখানে ড্রপ গেট অ্যারেঞ্জমেন্ট থাকবে। ওই ড্রপ গেটে ওখানে আমরা গাড়িগুলোকে সব আটকে দেবো। আপনি ঘুরে এদিকে কেতিকার দিকে যেতে পারেন, বা কেউ ঘুরে শিমুলিয়ার দিকে ব্যাক যেতে পারেন, কিন্তু নডিয়া হয়ে জেলা স্কুল মোড়ের দিকে আসতে পারবে না। সিমিলারলি আপনি দেখুন, যেটা আমাদের পাটকুম মোড় থেকে যেটা ভিক্টোরিয়া মোড়ের দিকে রাস্তাটা আসছে, ওইখানে পাটকুম মোড় থেকে নো এন্ট্রি শুরু হয়ে যাবে। আর ভাটবাঁধ থেকে যদি কেউ ঢোকে তাহলে সে ভিক্টোরিয়া মোড় অব্দি আসতে পারবে, কারণ ভিক্টোরিয়া স্কুলের দেখুন ভিক্টোরিয়া মোড়ের ওখানে P1 বলে লেখা আছে, পার্কিং 1। ভিক্টোরিয়া স্কুল গ্রাউন্ডটাকে আমরা পার্কিং হিসাবে নিচ্ছি ওটাকে, এবং সমস্ত গাড়ি যারা বাইরে থেকে ঠাকুর দেখতে আসবেন বা গাড়ি রেখে ঠাকুর দেখতে যেতে চান, তারা ওখানে ভিক্টোরিয়া স্কুলের মধ্যে তার গাড়িটাকে পার্কিং করে, ওখানে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টও থাকবে, পার্কিং এ ওখানে গাড়িটাকে রেখে তারপরে পায়ে হেঁটে ঠাকুরটা দেখতে পাবে। সিমিলারলি গোশালা মোড় থেকে যে মেইন রোড গুলো সেগুলো ওপেন থাকবে, মানে টুয়ার্ডস বড়বাজার, টুয়ার্ডস তেলকলপাড়া, টুয়ার্ডস গোশালা রেলগেট, এগুলো ওপেন থাকবে। কিন্তু গোশালা মোড় থেকে যেটা গাড়িখানা মোড়ের দিকে রাস্তাটা ঢুকছে, ওই জায়গাটা ব্লক হয়ে যাবে, ওখান থেকে আর কেউ ভেতরে ঢুকতে পারবে না। সাহেববাদের পাড়টা পুরো ওপেন রাখা হচ্ছে, ওইটা দিয়ে পুরো গাড়িগুলো ঢুকতে পারবেন। এবং সাহেববাদের পাড়ের একটা অংশকে আমরা পার্কিং 2 হিসেবেও চিহ্নিত করেছি, ওখানে সাহেববাদের পাড়ে গাড়ি রাখতে পারবেন। এবং সাহেববাদ থেকে মেইন রোডে ওঠার, মানে হসপিটালের দিকে ওঠার যে রাস্তা, অর্থাৎ মিউনিসিপ্যালিটি গেট নাম্বার 2, হরিপদ সাহিত্য মন্দির, এই জায়গাগুলোতে রেস্ট্রিকশন থাকবে। এই জায়গাগুলো থেকে মেইন যে রোড, মানে ভিক্টোরিয়া মোড় টু পুলিশ অফিস মোড় টু পোস্ট অফিস মোড় টু রথতলা, এই যে মেইন রোডটা আছে, এই রোডে কেউ উঠতে পারবে না। আর রথতলা মোড় থেকে যেটা আমরা যাচ্ছি হচ্ছে আপনার সাধুডাঙ্গা মোড়ের দিকে, মানে যেটা ফ্লাইওভারের কাছাকাছি ওঠা যায়, ওইখানে রথতলা মোড়ের একটু পরে ঘাটকালি একটা জায়গা আছে, দেখবেন একটা ঘাটকালি টেম্পল আছে, ওইখানে আমাদের রেস্ট্রিকশন হবে। অর্থাৎ ওদিক থেকে যারা ঢুকবে সাধুডাঙ্গা মোড়ের দিক থেকে, তারা ওই ঘাটকালি অবধি আসতে পারবেন, তার এদিকে আর আসতে পারবেন না। এটা আরো ক্লিয়ার ভিউ পাবেন আপনারা, একদম খুব ক্লিয়ার কনসেপশন তৈরি হয়ে যাবে। দেখুন, এটা গোশালা মোড় আছে, গোশালা বা অলঙ্গিডাঙ্গা মোড়ও কেউ বলেন, একদম পরিষ্কার এখানে দেখানো আছে যে ক্রস যেটা দেওয়া আছে, রেড ক্রস, ওটা টুয়ার্ড গাড়িখানা, ওইদিকে গাড়িগুলো যাবে না। বাকি যে 3টে দিক আছে, সেই 3টে দিক দেখুন ওপেন করা আছে, ওই 3টে দিকে গাড়ি চলাচল করবে। এটি ভিক্টোরিয়া মোড়। ভিক্টোরিয়া মোড় থেকে ভাটবাঁধের দিকে আপনি যেতে পারবেন, ভিক্টোরিয়া মোড় থেকে রাঁচি রোড ধরতে পারবেন। কিন্তু ভিক্টোরিয়া মোড় থেকে আপনি যেটা পুলিশ অফিসের দিকে বা সদর হসপিটালের দিকে আসছে, ওই রাস্তাটা, বা ভিক্টোরিয়া মোড় থেকে যেটা বাস স্ট্যান্ডের দিকে উঠছে ঢালাই রাস্তাটা, ওই রাস্তাটা নো এন্ট্রি থাকবে, ওই দিকে আপনি যেতে পারবেন না। এটা একটা ক্রস দিয়ে দুটো রাস্তাকে দেখানো আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে দুলমিকেতিকা ক্রসিং যেটা বললাম, সেই জায়গাটা। এখন রেড ক্রস দিয়ে এদিকে যেটা জেলা স্কুল লেখা আছে, মানে এদিকে হচ্ছে জেলা স্কুল যাওয়ার রাস্তা, এদিকে আপনি ঢুকতে পারবেন না, ওদিকে শিমুলিয়ার দিকে যেতে পারবেন বা কেদিকার দিকে যেতে পারবেন। এটা হচ্ছে ভগৎ সিং মোড়, আমাদের এই আসবার পথে, যেটা ডিআইপি অফিস মোড়ও অনেকে বলে, এমএস স্টেডিয়ামের পর এখানে। ওই মোড়টা থেকে শুধুমাত্র জেকে কলেজের দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা শুধুমাত্র ওপেন থাকবে। বাকি ওখান থেকে স্টেশনের দিকেও মুভ করা যাবে না, বা ওখান থেকে এমএস স্টেডিয়াম হয়ে হাটতলার দিকে, ওদিকে কোনো দিকেই যাওয়া যাবে না, দুদিকেই নো এন্ট্রি থাকবে।
এটা হচ্ছে ঘাটকালী টেম্পল, যেটা বলছিলাম রথতলা মোড়ের পর একটু পর ওখানে ঘাটকালী টেম্পল। আচ্ছা, এটা হচ্ছে হরিপদ সাহিত্য মন্দির, যেখানে দেখুন এই যে গাড়িগুলো চলাচল করবে, গ্রিন অ্যারো দিয়ে দেখানো আছে। যেটা পুলিশ অফিস মোড়ের দিকে আসছে, জেলা পরিষদের সামনের দিকে, সেই রাস্তাটা নো এন্ট্রি থাকবে। আর একটা যেটা মুন্সিয়ারডাঙ্গার দিকে, ওদিকে একটা পুজো হয়, তো মুন্সিয়ারডাঙ্গার দিকে ভেহিকেলের নো এন্ট্রি থাকবে দুদিকে। এটা পাটকুম মোড়, পাটকুম মোড় থেকে ভাটবান্ধের দিকে যাওয়া যাবে, পাটকুম মোড় থেকে রাঁচি রোডের দিকে যাওয়া যাবে। মানে বড় যে রাস্তাগুলো আছে সেগুলো আমরা খুলে রাখছি। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি গেট নাম্বার 2, মানে যেটা হচ্ছে ইউনিয়ন ক্লাব মোড় থেকে যদি আমি সাহেববাদের দিকে যাই, তাহলে সাহেববাদের পাড়ে যে জায়গাটা উঠছে রাস্তাটা, সেই জায়গাটা দেখুন, ওখান থেকে শুধু ইউনিয়ন ক্লাবের দিকে আসা যাবে না, মানে মেন রোডে ওঠা যাবে না, বাকি সাহেববাদের পাড় থেকে গাড়ি চলাচল করবে। এবারে আমরা অন্যান্যবার যেটা গার্ডরেল এবং আমাদের ম্যানিং আমরা পুলিশ পার্সোনাল দাঁড় করিয়ে এইভাবে করি, তার পাশাপাশি আমরা এবার একটা ড্রপ গেট অ্যারেঞ্জমেন্ট করেছি প্রথম পুরুলিয়াতে। এবারে এটা ড্রপ গেটের মাধ্যমে একটা ফিজিক্যাল ব্যারিয়ার থাকলে অনেক সুবিধা হয়, নইলে অনেক সময় হয়তো পাশ থেকে কেউ চলে গেল বা অনেকে তর্ক বিতর্ক অনেক রকম সমস্যা তৈরি হয়, এই জন্য এই ধরনের ড্রপ গেট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ইম্পর্টেন্ট ড্রপ গেট গুলো, সব ড্রপ গেট গুলো ম্যাপটাতে দেখানো নেই, কারণ অনেক হিজিবিজি হয়ে যেত। তো ইম্পর্টেন্ট ড্রপ গেট লোকেশন যেগুলো আছে, 10টা মোস্ট ইম্পর্টেন্ট ড্রপ গেট লোকেশন এখানে দেখানো আছে। এটা হচ্ছে গুডস ভেহিকেল ইন্টারসেকশন প্ল্যান ফর পুরুলিয়া টাউন। আমরা যেমন সবাই জানি যে পুরুলিয়া শহরের কোনো আলাদা গুডস ভেহিকেল চলবার জন্য আলাদা কোনো বাইপাস রাস্তা নেই। দ্যাটস ওয়াই আমাদেরকে পুরুলিয়া শহরের অ্যারেঞ্জমেন্টের জন্য গুডস ভেহিকেল বন্ধ করতে হচ্ছে। যেটা দেখুন, যেটা NH60A আছে, অর্থাৎ বাঁকুড়া রোড যেটা, সেখানে আমরা বীরগিরি পেট্রোল পাম্পের ওখানে ইন্টারসেকশন করব। আর তারপর যে ভাঙড়া মোড়টা থাকবে, ভাঙড়া মোড়টাতে আমরা একটা পয়েন্ট রাখছি, কোনো গাড়ি যদি পুরুলিয়া টাউনকে অ্যাভয়েড করে যদি ওই ভাঙড়া, ছড়রা, আইমুন্ডি হয়ে ওই দিক থেকে রাঁচি বা কোনো দিকে যেতে চায়, তাহলে সেই রকম এসেনশিয়াল বলতে আমরা অ্যালাউ করতে পারি ওই রাস্তাটা দিয়ে। কিন্তু পুরুলিয়া টাউনের রাস্তা দিয়ে কোনো গাড়ি অ্যালাউ হবে না। মানে যে গুডস ভেহিকেল গুলো রেস্ট্রিকশন থাকবে, তার মধ্যে ধরুন গ্যাস, অয়েল, পেরিশেবল গুডস আছে, মিল্ক আছে, লাইভ স্টক আছে, এই ধরনের জিনিসগুলো তো আমাদেরকে ছাড় দিতে হয়। কিন্তু সেই গাড়িগুলো আমরা পুরুলিয়া শহরের উপর থেকে না চালিয়ে ওইভাবে ডাইভার্সন রাস্তা দিয়ে চালাবো। রঘুনাথপুর রোডের ওখানে ছড়রা, রাঁচি রোডের উপরে আইমুন্ডি, আর আপনার NH32 উপর কারামারা, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইন্টারসেকশন পয়েন্ট ফর পুরুলিয়া টাউন। গুডস ভেহিকেল ইন্টারসেকশন পয়েন্ট, গুডস ভেহিকেল এখানগুলোকে আটকে দেওয়া হবে। এবার যেটা আমি প্রথমে বলছিলাম যে বাস এবং ম্যাজিক ভেহিকেল, যেটা অনেক দূর দূর থেকে, আমাদের পুরুলিয়া জেলার ট্রান্সপোর্ট সিস্টেম অত উন্নত নয়, অনেক গ্রামের মানুষ চলে আসেন, তাদের গাড়ি না চলতে দিলে অনেক সময় তাদের বাড়ি ফিরে যাওয়া অনেক রকম সমস্যা তৈরি হয়। তো সেটাও যেটা চলবে, সেটা শুধুমাত্র এই রাস্তাটা দিয়েই চলবে। দেখুন, যদি টাটা রোড থেকে কেউ আসছে, তাকে শিমুলিয়া থেকে উইলকক্স রোড ধরে, অর্থাৎ পুলিশ লাইনের রাস্তা হয়ে পাটকুম মোড় হয়ে এসে আমাদের ভিক্টোরিয়া মোড় হয়ে বাস স্ট্যান্ড বা ম্যাজিক স্ট্যান্ডে ঢুকতে হবে। সিমিলারলি যদি কেউ রঘুনাথপুর রোড হয়ে আসে বা যদি বাঁকুড়া রোড হয়ে আসে, তাকেও গোশালা মোড় হয়ে ওই মেন রোড ঘুরে জাজবাংলো মোড় হয়ে পাটকুম মোড় হয়ে এসে ঢুকতে হবে। ভিতরের যে ছোট ছোট রাস্তাগুলো, যেখানে রাস্তার উপরে একদম পুজো মণ্ডপগুলো তৈরি হবে, সেইখান থেকে কিন্তু আমরা বাস বা ম্যাজিক এই ভেহিকেল গুলো যাদেরকে আমরা অ্যালাউড রাখছি, তাদেরকেও কিন্তু ওই রাস্তা দিয়ে অ্যালাউ করছি না। কারণ আশা করছি যে ওখানে ক্রাউড থাকবে, দিনের বেলাতেও ক্রাউড থাকবে, তো ফর পাবলিক সেফটি ওনাদেরকে একটু ঘুরে ওই রাস্তা দিয়ে আসতে হবে, এখানে যেটা দেখানো হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রত্যেকবার যে প্রবলেমটা তৈরি হয় এই ভেহিকেল রেস্ট্রিকশনের ফলে, অনেকের খুব গুরুত্বপূর্ণ কাজ থাকে, হয়তো পুরুলিয়া শহরে তার বাড়ি, সে শহরের বাইরে কাজ করে, বা ধরুন শহরের বাইরে বাড়ি আছে, পুরুলিয়া শহরে কাজ করে, বা কোনো ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত, তারও গাড়িটা আটকে যায়। দ্যাটস ওয়াই আমাদের রিকোয়েস্ট থাকবে কি, আপনারাও যারা আছেন, যারা এরকম সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, যে আপনাদের মুভ করতে হয়, একটা আমাদের টাউন পিএস থেকে এরকম ইমার্জেন্সি ভেহিকেল পাস কালেক্ট করে, যেটা আপনার গাড়িতে টেস্ট করে নেবেন, এটা থাকলে আপনার গাড়িটা অ্যালাউ হবে। এটা হচ্ছে গুডস ভেহিকেল রেস্ট্রিকশন ফর দ্য হোল ডিস্ট্রিক্ট। মানে দুর্গাপুজো পুরুলিয়া শহরে একটু বেশি বড় হয়, এর বাইরে আমাদের আদ্রা,
ঝালদা, লিতুড়িয়া এই জায়গাগুলোতেও বেশ বড় বড় পুজো হয়। আর তাছাড়াও ছোট ছোট হলেও পুরো জেলাতেই পুজো কম বেশি সমস্ত জায়গাতেই হয়। তো আর পুজোর সময় যখন মানুষ রাস্তা দিয়ে চলাচল করেন একটু মানে জয়ফুল মুডে থাকেন, অতটা যেটা রোড সেফটি আমরা অন্যান্য সময় চিন্তা ভাবনা করি অতটা মানুষের মাথায় থাকে না, সেই জায়গাকে নিশ্চিত করবার জন্য এবং অবশ্যই ট্রাফিককে স্মুথ রাখবার জন্য পুরো ডিস্ট্রিক্টের যে গুডস ভেহিকল ইন্টারসেপশন প্ল্যান আছে, যেটা ডিস্ট্রিক্টের সবকটা বর্ডার অর্থাৎ অন্যান্য ডিস্ট্রিক্টের সঙ্গে বর্ডার বা ঝাড়খণ্ডের সঙ্গে বর্ডার, যেখানে যেখানে ইম্পর্টেন্ট বর্ডার আছে সেখানে সেখানে আমাদের রেস্ট্রিকশন পয়েন্ট রয়েছে। অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমাদের যে বিকেল 4টের পর থেকে আমরা কোনো গুডস ভেহিকল পুরুলিয়া ডিস্ট্রিক্টে বাইরে থেকে আর অ্যালাউ করব না। এটা আমাদের মাননীয় এসপি স্যারের একটা নতুন চিন্তা ভাবনা এবছরে কি ট্রাক ড্রাইভারদের যেখানে আমরা হোল্ডিং করছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে, সেই জায়গাগুলোতে দীর্ঘ সময় 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা তাদেরকে ওখানে স্টার্ট হয়ে থাকতে হয়। তো তাদের জন্য সেখানে কিছু টেম্পোরারি শেড তৈরি করা, প্রপার ইলুমিনেশনের ব্যবস্থা করা। গতবার একটা ইনসিডেন্ট আমার খুব ভালো মনে আছে, বীরগিরিতে আমরা যেখানে ইন্টারসেপশন করছিলাম ওখানেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, সেটা নিয়ে একটু ছোট সমস্যা তৈরি হয়েছে। টেম্পোরারি শেড, ওয়াটার ফ্যাসিলিটি, ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি যেন থাকে। আর স্টেটের ডিসিশন আছে যে যত ট্রাক বাইরে থেকে আমাদের রাজ্যে ঢুকছে সেই সমস্ত ট্রাক ড্রাইভারদের কোভিড টেস্টের ব্যবস্থা করতে হবে। তো সেইভাবে আমরা সিএমওই সাহেব এবং সমস্ত বিএমওইস বিডিও সাহেবদের সঙ্গে আমাদের ওসিআইসিরা সবাই মিটিং করেছেন এবং এই সমস্ত হোল্ডিং পয়েন্ট যেগুলো আছে সেই জায়গাগুলোতে তাদের কোভিড টেস্টের ব্যবস্থা হবে। অলরেডি কালকে কাটাডিতে আশা ওখানে টেস্ট হয়েছে, 49 স্যাম্পল কালেকশন হয়েছিল, হোপফুলি কারোর পজিটিভ ফাউন্ড হয়নি। এটা হচ্ছে পুরুলিয়া টাউনের যে ইমার্শন প্ল্যান আছে, সেই ইমার্শন প্ল্যান আছে ডেট ওয়াইজ যে ইমার্শন লিস্ট এখানে এবং কোন ঘাটে কত তারিখে কটা ইমার্শন আছে সেটা এখানে দেওয়া আছে। তো এটা থেকে একটা জিনিস পরিষ্কার আছে কি 54 ইমার্শন যেটা আছে সেটা একদম আমাদের 26 তারিখে মানে দশমীর দিনেই হয়ে যাচ্ছে। তো তারপরে যে দিনগুলো আছে 27, 28, 29 এই দিনগুলোতে খুব কম সংখ্যক ইমার্শন আছে, 27 তারিখে 7টা আছে যদিও। তো এই জন্য আমরা রেস্ট্রিকশনটা 26 তারিখ পর্যন্তই রেখেছি, কারণ এই রেস্ট্রিকশনটা তো মানুষের অনেক অসুবিধাও তৈরি করে। অবশ্য পুজোটাকে সাকসেসফুল করবার জন্য রেস্ট্রিকশন করতে হয়, কিন্তু তাতে স্বাভাবিক জীবনযাত্রায় কিছু সমস্যা তৈরি হয়। ওই জন্য দশমী অবধি আমরা রেস্ট্রিকশন রেখেছি। 27 তারিখে যেটা ধরুন 7টা ইমার্শন আছে বা বাকি একটা দুটো যা আছে ওটা যেখানে হবে আমরা সেই পার্টটাকে সেগ্রিগেট করে শুধু সেই পার্টটাকে আমরা তখন ওটাকে আমরা আলাদা করে দিয়ে ওখানে আমরা নো এন্ট্রি করে দেবো। অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটিস, এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের পুলিশের পক্ষ থেকেই আছে, এক্সক্লুসিভলি পুলিশের। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে মাননীয় এসপি স্যারের নির্দেশ অনুযায়ী এই দুটো অ্যাম্বুলেন্সকে আমরা এমনিতেই প্রত্যেক দিন আমাদের দুটো ইম্পর্টেন্ট রোডে ডিপ্লয় করে রাখি, কি রোড ট্রাফিক ভিকটিমদের যেন খুব দ্রুত আমরা হসপিটালাইজ করতে পারি, এই জন্য এটা করা হয়। আর সেই দুটো অ্যাম্বুলেন্সকে আমরা এবার এই পুরুলিয়া টাউনের অ্যারেঞ্জমেন্টে রাখছি। এটা পুরুলিয়া টাউনের কাছাকাছি জায়গাতেই থাকবে, আমাদের হাতেই থাকবে, কোনো অসুবিধা তৈরি হলে আমরা এগুলো করবো। এর বাইরে অ্যাম্বুলেন্সের সংখ্যা আরো বাড়ানোর জন্য এবং আমাদের যে আরো পুজোগুলো যেমন বললাম ঝালদা, আদ্রা, লিতুড়িয়া সব জায়গায় যেমন পুজো হয় সেই জায়গাগুলোতে অ্যাম্বুলেন্স সংখ্যা বাড়ানোর জন্য আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। হোপফুলি আজকের মধ্যে এই সংখ্যাটা আরো অনেকটা ইনক্রিজ হবে। ব্রেকডাউন ভ্যান, পুজোর সময় রাস্তাঘাটে গাড়ি খারাপ হয়ে পড়ে থাকলে যানজট বা এই জাতীয় সমস্যা থাকে। তো ঝালদা টাউন, রঘুনাথপুর, বলরামপুর 4টে জায়গাতে ব্রেকডাউন ভ্যান একদম ড্রাইভারদের নাম নাম্বার সহ গাড়ির নাম্বার সহ অলরেডি। কন্ট্রোল রুম, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশের কন্ট্রোল রুম আছে, তার সঙ্গে ট্রাফিকের একটা কন্ট্রোল রুম ফাংশন করবে পুজোর দিনগুলোতে। পুরুলিয়া টাউনকে বিশেষ করে দেখে এখানে ভিড় যেমন হয় সেই ভিড়ের বাড়ার পাশাপাশি তো ক্রাইমেরও একটা টেন্ডেন্সি থাকে কিছু মানুষের, সেগুলোকে দেখার জন্য এবং অবশ্যই ট্রাফিক সিস্টেমকে সার্ভেলেন্স করবার জন্য 52 সিসিটিভি ক্যামেরা আমরা 15 লোকেশনে ইনস্টল করছি এটা সার্ভেলেন্স করবার জন্য। থ্যাঙ্কস। যে প্রেজেন্টেশন উপরে কোনো ডাউট আবার কিছু জিজ্ঞাসা করলে করতে পারি, নাহলে আমি নেক্সট যে ব্রিফিংয়ে যাব।
কালকে কটা জায়গায় ডিস্ট্রিক্ট যাবা সুভাষ? কালকে কটা জায়গায় ডিস্ট্রিক্ট? কালকে কটা জায়গায় ডিস্ট্রিক্ট? কাল একটা জায়গাতেই আমরা শুরু করেছি, কাটাডি, আটশো কাটাডিতে টেস্ট হয়েছে। 49 স্যাম্পল কালেকশন হয়েছিল, অল ফাউন্ড নেগেটিভ। 52 সিসিটিভি ক্যামেরা নতুন লাগানো হবে না যে না, নতুন পুরনো দিয়ে টোটাল 52 ক্যামেরাস আমরা মানে রেডি পজিশনে থাকবে তারা ফাংশন। ওনার মধ্যে অনেক রিপেয়ারিং ছিল, রিপেয়ারিং করা হয়েছে। এটা একটু অফ করে দিলে ভালো হয় ম্যাডাম। বলছি এই প্রেজেন্টেশন কিছু আমাদেরকে একটু গ্রুপে দিয়ে দেওয়া যাবে? মানে গোটা ডিটেইলসটা যদি একটু গ্রুপে দেওয়া যায় যেহেতু তার সুবিধা হতো। আপনারা এটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা যদি গ্রুপে একটু দিয়ে দেওয়া ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, কি করে দিতে হবে, ঠিক আছে দেখছি। পয়েন্টস গুলো আছে ডিসকাস করার মতো, এটা আমি করবো। প্রথমে এই বছরে টোটাল আমাদের জেলাতে 628 পূজাগুলোকে পারমিশন দেওয়া হয়েছে। আর 628 পূজাগুলোকে 50,000 যে গভর্নমেন্ট গ্রান্টসগুলো আছে ওটা অলরেডি দেওয়া হয়েছে, সবাইকে চেক দেওয়া হয়েছে, কিছু পূজাকে ডাইরেক্ট ট্রান্সফার করা হয়েছে। এর আগে বছরে ছিল শুধুমাত্র only 260 ছিল, এ বছরে 628 আমরা বললাম, গভর্নমেন্টকে রিকোয়েস্ট করলাম, দেন গভর্নমেন্ট হ্যাজ অ্যাগ্রিড। অ্যান্ড এ বছরে তো কারা কারা 10 বছর ধরে পূজা করে আসছি কিন্তু এখন পর্যন্ত পারমিশন পায় নাই, কিন্তু এই বছর থেকে আমরা পারমিশন দিয়েছি, ওটা भी ইনক্লুড করে টোটাল 628 পূজা গ্রুপ পূজা গ্রান্টস পেয়েছে। এটা মানে দুগুণা 2.5 টাইমস বেশি আগে বছর থেকে। আগে বছর শুধুমাত্র 260 ছিল, এই বছরে 628 পেয়েছে, এটা মোর দ্যান 2.5 টাইম, ডাবল থেকে বেশি হয়েছে। আর এক্সট্রা আমাদের অ্যারেঞ্জমেন্টস, পূজা অ্যারেঞ্জমেন্টস আমরা ভালোভাবে করছি, এই জন্য আমাদের 400 ওদের টেম্পোরারি হোমগার্ডকে এঙ্গেজমেন্ট করছি। ওরা অলরেডি সব জায়গা থেকে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ওরা 10 দিন থাকবে। ওটা কি পেমেন্ট আছে গভর্নমেন্ট পেমেন্ট স্ট্রাকচার দিয়েছি, ওভাবে সবাইকে এঙ্গেজ করা হবে। ওরা আমাদের ক্রাউড कंट्रोल और पूजा जो मंडप जो गार्ड करा ये सब कुछ काजগুলো ওরা পরিস্থিতি সহায়তা করবে। আর আমরা অলরেডি বড় বড় যে পূজা প্যান্ডেলগুলো আছে ওরা সিসিটিভি ইনস্টলেশন করার জন্য বলা হলো। অনেক পূজা কমিটিগুলো ইনস্টলেশন সিসিটিভি ইনস্টলেশন भी করেছে, আমরা ভিজিট করছি। আমি গতকাল একটা পূজা প্যান্ডেল নেতুরিয়া বড় পূজা প্যান্ডেল ভিজিট করলাম, আরেকজন কিভাবে আছে, রোড মুভমেন্ট কিভাবে হবে, এসব কিছু একবার রিভিউ করে আসলাম। আর এর মধ্যে রিসেন্টলি প্রোটোকল যে আছে একটা হাইকোর্ট থেকে একটা রেস্ট্রিকশন আসছে, কিন্তু এখন ওটা কি রেস্ট্রিকশন আছে আমরা ক্লিয়ার আমরা পাই নাই। ওটা আসলে আমরা হাইকোর্ট ডাইরেকশনটা কি আছে ওটা বুঝে ওভাবে আমরা কাজগুলো করবো। এই উইল এনফোর্স দি ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট। আর ইমোশন তো আপনারা সবই জানি, और 4 दिन মধ্যে শেষ করতে হবে, 26, 27, 28, 29 তো 4 দিন মধ্যে আমাদের ইমোশন গুলো কমপ্লিট করতে হবে, এটা গভর্নমেন্ট ডাইরেকশন আছে। এটা সবাইকে বলা হয়েছে, আশা করি ম্যাক্সিমাম যে আছে 26 তে হয়ে যাবে, 27 এ কিছু থাকবে, সবে 29 মধ্যে সবে পূজাগুলো ইমোশন হয়ে যাবে। আমি অপরিক অনুরোধ করবো অ্যাটলিস্ট ইমোশনে বেশি ভিড় না হোক, 20 জন 30 জন এরকম যে আছে কম করে গিয়ে বিসর্জন করলে খুব ভালো। আমি এটা পাবলিকে অনুরোধ করছি। আর সবই যে পূজা মন্দিরে এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট আলাদা আলাদা আছে, আমি ভিজিট করছি। ম্যাক্সিমাম পয়েন্টগুলো কোথায় কোথায় সম্ভব আছে এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট সেপারেট করা, এটা ভাবে করছি সবই। আর যে পূজা মণ্ডপ কি করে কনস্ট্রাকশন করতে হবে এটা भी একটা ইনস্ট্রাকশন ছিল, মানে উপরে যে শেড থাকলে সাইডে খোলা থাকবে, সাইডে
মানে ব্যারিকেডিং থাকলে উপরে যে খোলা থাকবে জাস্ট টু ইনক্রিজ দি এয়ার ফ্লো। খুব ভালো একটা চিন্তা ভাবনা করে গভর্নমেন্ট একটা ডাইরেকশন দিয়েছিল, ওভাবে করলে আমাদের যে এয়ার ফ্লো বেশি হবে, ওখানে যে করোনা স্প্রেড যে আছে হওয়ার সম্ভাবনা খুব কম আছে। एंड এর মধ্যে আমরা কোন কোন পূজাগুলো যে সেভ প্রাইস সেভ লাইফ যে কোম্পানি নিয়ে এটা ফ্লেক্স দ্বারা अवेयरनेस ये सब कुछ क्रिएट করবে, ওটার জন্য যে একটা স্পেশাল প্রাইসেস আছে আমরা যে ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা শেয়ার করে ও যে পার্টিকুলার পূজাগুলো আছে ওটাকে আমরা তারপরে প্রাইসেস দেবো, প্রাইস মানি আছে और শিল্ড কি আছে এটা আমরা দেব। আর সবাই পাবলিকে যে অনুরোধ করছি আপনারা কোথায় যাবেন বাইরে যাবেন তখন মাস্ক অবশ্যই ইউজ করুন, আর বাড়ি যখন তুলে ধরবেন তখন অবশ্যই ওগুলো আছে হ্যান্ড ওয়াশ করুন, আপনারা নিচে হাইজেনিক যে আছে ভালোভাবে মেনটেন করুন। এটা বোঝার সময় যে করোনা স্প্রেড হওয়ার চান্সেস আছে এটা ভালোভাবে আপনারা নিচে সুরক্ষা দেখতে হবে। এই বছরে আমরা আরেকটা যে নতুন যেটা ইন্ট্রোডিউস করবো আমরা যে চিলড্রেন কার্ড, চাইল্ড কার্ড আমরা আগে বছরে ছিল কি আমি জানি না, চাইল্ড জন্য একটা পাস টাইপ যে আছে একটা ছোট পাস টাইপ এটা ইস্যু দিয়ে করবো। ওর মধ্যে কি থাকবে একটা চিলড্রেন আমাদের যে বিভিন্ন পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে ওখানে পাসেস থাকবে, वो पासेस মধ্যে जो चिल्ड्रन जो नाम और पापा नाम और जो एड्रेस कॉन्टैक्ट नंबर सब कुछ लिख के থাকবে আর ওটা ওনার কালারে একটা দৌড়ে নেবে। মানে কি আছে এটা বেশি ভিড় মধ্যে अगर বাচ্চাগুলো এখানে ওখানে अगर চলে গেলে অ্যাটলিস্ট আমরা যে আইডেন্টিফাই করে ওনার মা বাবার সঙ্গে ওটা মিলাতে পারে। এটা একটা আমরা নতুন এটা করছি, এই কার্ডগুলো আমরা রেডি হয়ে যাবে। এটা বাচ্চার জন্য এটা খুব ভালো ইউজ হবে। আমরা আগে কোথায় ছিলাম ওখানে আমি করলাম, খুবই এফেক্টিভ ছিল। এটাই আছে, আমি সবই পাবলিকে বলবো, অনুরোধ করবো আপনারা যে পূজাগুলো আছে ভালোভাবে কাটুন। পুলিশ প্রশাসন তো আপনারা সঙ্গে আছে, আমাদের কন্ট্রোল রুম 24 আওয়ার্স থাকবে। এটা কন্ট্রোল রুমে একটা ডিএসপি লেভেল অফিসার ইনচার্জ থাকবে, তো কোনো অসুবিধা হলে কন্ট্রোল রুমকে ফোন করতে পারে। আমরা পুলিশ প্রশাসন যে আপনার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। আর কোথায় কোথায় আমরা ইমার্শন কার্ডগুলো কি কি সিভিল রিক্রুটমেন্ট আছে, মানে কিছু কিছু জায়গা ব্যারিকেডিং হোক, কিছু জায়গা রোড রিপেয়ারিং হোক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে ওরা করবে। কিছু কিছু জায়গা মিউনিসিপ্যালিটি কাজ করছি। আশা করি এবছরে পূজা খুব ভালোভাবে হবে, কোনো প্রবলেম হবে না। আর রেশন রেস্ট্রিকশনটা কি আছে এটা এখন আমাদের রিটার্ন আসলে সবই পাবলিককে জানিয়ে দেবো, আর পূজা কমিটিকে भी জানিয়ে দেবো যে নো এন্ট্রি কিভাবে করতে হবে এ না করতে হবে। এখন ক্লিয়ার ইনস্ট্রাকশন আমার কাছে নেই, আসলে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। আর কিছু ডাউট হলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমরা আমার সবাইকে অনুরোধ করবো আপনার জন্য আমরা পুলিশ তরফ থেকে একটা ছোট গিফট সবাইকে আমরা রেডি করছি। প্লিজ আসুন, দিস ইজ পূজা গিফট, নাথিং এলস ইজ লাইক जो আমাদের যে মিডিয়া আর পুলিশ রিলেশন ভালো হওয়ার জন্য তিনটা জায়গা যে আছে সবই মিলে একটা সাইড ম্যাপ করা হয়েছিল। আমাদের নেপুরিয়া, জালদা আর পুরুলিয়া টাউন আগের বছরে আলাদা আলাদা ছিল, বছর কম্বাইন করে একটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট জোন একটা করা হয়েছিল। তো আপনারা দেখতে কাপি দিয়ে একটাও মনের মতো ফ্ল্যাট পাচ্ছি না। কি উৎসব এখানে? হ্যাঁ হ্যাঁ, বান্টিদা বসো। কি রে, কি ভাবছিস এত? আরে দেখ না দাদা, আমার বন্ধু পুরুলিয়াতে শিফট করবে, কিন্তু একটাও মনের মতো ভাড়া বাড়ি পাচ্ছে না। একটু কম প্রাইসের গুলোর কন্ডিশন ঠিক না,
আর বেশি প্রাইসেরগুলোর দিকে তাকানোই যাচ্ছে না। এই দেখ। পুরুলিয়া প্রপার্টিজ? হ্যাঁ, পুরুলিয়া প্রপার্টিস। তোর সমস্যার সমাধান শুধু একটা ফোন কলে। এসে গেছে পুরুলিয়া প্রপার্টিজ। এবার প্রপার্টি কেনা বেচা এবং রেন্টের সমস্যার একটাই সমাধান। অধিক জানতে কল করুন 9475355555 এই নাম্বারে।